guys and welcome you all to my channel, that is A for Aspirant. তো দেখো, এর আগে আমরা সুবিধাসে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জের বইয়ের মোট দুটো চ্যাপ্টার সলভ করেছি। এক হচ্ছে অনুপাত সমানুপাত এবং দ্বিতীয় হচ্ছে অংশীদারি কারবার। সো এই ভিডিও থেকে আমরা তার আরেকটা চ্যাপ্টার অর্থাৎ গড় বা এভারেজ, তার অঙ্কগুলো সলভ করা স্টার্ট করব। তো এই চ্যাপ্টারে মোট 96টা অঙ্ক আছে, যেটা আমি 12টা করে মোট 8টা ভিডিওতে সলভ করব। ওকে, তো এটা হচ্ছে প্রথম পার্ট, যেখানে মোট প্রথম 12টা কোয়েশ্চেন আমি সলভ করছি। তো চলো 1 বাই 1 স্টার্ট করে দিই। তো দেখো কি দিয়েছে, প্রথম অঙ্কটাই বলেছে এখানে কিছু সংখ্যা দিয়েছে, তাদের গড় কত। তো দেখো সংখ্যাগুলো দিয়েছে এখানে। এবার গড় বার করার জন্য আমি কি জানি, গড় বা আমি বলি অ্যাভারেজ, এটা বার করার ফর্মুলা হচ্ছে সাম অফ নাম্বারস, মানে যতগুলো নাম্বার আছে তার প্রত্যেকটা যোগফল অ্যান্ড ডিভাইডেড বাই টার্মস, বা যতগুলো টার্ম রয়েছে। কটা আছে এখানে দেখো, 7টা অঙ্ক রয়েছে এখানে। তাহলে এবার প্রত্যেকটা যোগফল বার করি। দেখো প্রত্যেকটা যদি যোগ করি, 6 5 11, 11। আচ্ছা কি করতে হবে, এটা লিখে নিচ্ছি, চলো 1 বাই 1 করে। কি করতে হবে, 5 6 6 প্লাস 4 5 প্লাস 2 3 1 প্লাস 6 7 8 প্লাস ডট করে যেটা লাস্ট অব্দি আছে 715। টোটালটা লিখতে হবে। দেখো কটা টার্ম রয়েছে, ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 7। ওকে, তো দেখো এবার প্রত্যেকটা যোগ করি। দেখো 6 5 11, 11 1 12, 12 8 20, 29, 29 2 31, আর 5 হচ্ছে 36, 36 এর হচ্ছে 6, হাতে আমার 3, 3 6 3 আর 6 9, 14 17 24 32 36 37। ঠিক আছে, 37 বসলো কত, 7, হাতে আমার 3, 5 আর 9, 9 2 11, 17 26 29 36, আর হাতে ছিল 3। তাহলে কত হচ্ছে, 36 আর 3 39, 39 76 বাই 7, 7 5 35, হাতে আমার 4, 47 হয়ে যাবে। তাহলে 7 6 42, হাতে রইল 5, 5 আর 6 হয়ে গেল 56, 7 8 56। ওকে, তাহলে সংখ্যাগুলির গড় হচ্ছে 568, অপশন বি। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 2 কি দিয়েছে দেখি। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, যে 5টি নম্বরের গড় এত, এবং প্রথম দুটির গড় 431 এবং শেষ দুটি সংখ্যার গড় যদি 214.5 হয়, তাহলে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে আমি কি করতে পারি, এই 5টি নম্বরে গড় দিয়েছে, তাহলে 5টি নম্বরে মোট বার করে নিতে পারি। তাহলে কত হবে, 306 গুণিত 4, 0.4 গুণিত 5। এখান থেকে আমি এই সংখ্যা দুটির মোট এবং এই সংখ্যা দুটি যদি মোট বার করে নিই, এ দুটো যোগফল করি, তাহলে কি 4টে সংখ্যার গড় পেয়ে গেলাম। তাহলে তৃতীয় সংখ্যাটার গড় কি হচ্ছে, আমি টোটাল থেকে এটা বাদ দিলেই পেয়ে যাব। তাহলে এখানে কত, 431 ইন্টু 2 প্লাস 214.5 গুণিত 2। তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো যদি গুণ করি 10 বাই 2, তাহলে 3064, 3064কে ভাগ করলে 1532 পাবো। ওকে, আর এখানে 431 ইন্টু 2 হচ্ছে 862, এবং 214 হচ্ছে 428, আর প্রথমে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 429। তাহলে এখান থেকে যদি পাচ্ছি 1532 মাইনাস, দেখো 9 দুগুণে 11, হাতে আমার 1, 6 দিয়ে 8, আর একে 9, 8 আর 4 12, 1291। এখান থেকে পেলাম কত, 2 থেকে 1 বাদ দিলে 1 পেলাম, 13 হচ্ছে 9 গেলে 4, হাতে আমার 1, 13 241। তাহলে কত হলো, তৃতীয় নাম্বারটা হচ্ছে 241, যেটাকে হচ্ছে অপশন ডি। ওকে, চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 3টা কি দিয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3তে বলে দিয়েছে যে 5টি নম্বর তাদের সমষ্টি হচ্ছে 555।
প্রথম দুটি নম্বরের গড় হচ্ছে 75 এবং তৃতীয় নম্বরটি 115। শেষ দুটি নম্বরের গড় কত চেয়েছে আমাকে। তাহলে 555 থেকে এটা মোট 5টা নম্বরের যে মোট সমষ্টি। এবার এই দুটো নাম্বারের গড় 75 দিয়েছে, তাহলে টোটালটা বার করে নিতে পারবো এবং তার সাথে তৃতীয়টা যোগ করলে প্রথম তিনটে সংখ্যার গড় মোট পেয়ে গেলাম। সেটা এখান থেকে বিয়োগ করলেই বাকি দুটো সংখ্যার মোট টোটালটা পেয়ে যাব। এরপর 2 দিয়ে ভাগ করলে গড় পাবো। করি সেটা। দেখো কত রয়েছে, 555 মাইনাস এটা হচ্ছে 75 গুণিত 2 প্লাস তৃতীয় সংখ্যাটি হচ্ছে 115। তাহলে 555 মাইনাস এটা হচ্ছে 150 আর 115 যোগ করলে কত হবে, 265। এবার এখান থেকে 5 থেকে বাদ দিলে 0, 55 থেকে 26 বাদ দিলে 29। তাহলে দেখো এটা হচ্ছে শেষ দুটো সংখ্যার মোট পরিমাণ। ওকে, এবার যদি গড় বার করতে হয় অ্যাভারেজ, তাহলে কি করব, দুটো সংখ্যার মোট এটা টোটাল, তাহলে 2 দিয়ে ভাগ করব। 290কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 145। তাহলে শেষ দুটি সংখ্যার গড় হচ্ছে অপশান এ 145। ওকে, বেশ সোজা কোয়েশ্চেন এগুলো। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এখানে কি বলেছে, যে মোট 7টি সংখ্যা রয়েছে যার প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টিরও যে সংখ্যা তাদের গড় হচ্ছে 4। এবার বলছে যদি 7টি সংখ্যার গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত। তাহলে আমি ধরছি মোট 7টি সংখ্যা, 1 থেকে 1 2 করতে করতে 7 নম্বর অবধি। এবার এখানে বলেছে এদের গড় হচ্ছে কত, 3। তাহলে এদের টোটাল কত হচ্ছে, 7 গুণিত 3 21। এবার প্রথম 4টি সংখ্যা, এর মোট যোগফল কত হবে, 1 + 2 + 3 + 4। এদের গড় দিয়েছে 4, তাহলে 4 × 4, তাহলে 16 হচ্ছে মোট। এখান থেকে আর কি উপরে রইল, দেখো এবার কি বলছে শেষ 4টি সংখ্যা মানে 4 থেকে 7 অবধি, 4 + 5 + 6 + 7। এদেরও গড় 4, মোট 4টি সংখ্যা, তাহলে 4 × 4 16। এটা হচ্ছে টোটাল। দেখো এখান থেকে আমি কি পেয়ে গেলাম, চতুর্থ সংখ্যাটা দুবার পেয়ে গেলাম এবং বাকি সংখ্যাগুলো একবার করে পেয়ে গেলাম। আর মোট কত হয়ে গেল, 32। 16 দুগুণে 32, দুটোকে যদি আমি এই দুটোকে আমি যদি যোগ করে দিই, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করে দিই 21কে, তাহলে আমি একমাত্র 4 সংখ্যাটা পেয়ে যাবো। কেন, দেখো এখানে মোট 7টা সংখ্যা রেখেছে 1 থেকে 7 অবধি, শুধু 4 নম্বর সংখ্যাটা এখানে দুবার রিপিট হয়েছে। তাহলে যদি বিয়োগ করে দিই বাকি সংখ্যাগুলো কেটে গেল আর একটাই 4 পড়ে থাকবে। তাহলে চতুর্থ সংখ্যাটি কত হবে, 4th নাম্বার হচ্ছে 32 - 21 = 11। এটা হচ্ছে কি অপশন ডি হচ্ছে প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি আবার সলভ করে দেবো এটা। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। ওকে, তো দেখো এই অঙ্কটাই বলেছে যে 55, 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55 এবং 60। সমস্ত ছাত্রদের গড় নম্বর কত। তা এরকম যখন অঙ্কগুলো, এগুলো হচ্ছে ভারযুক্ত গড় বলে। এর এভারেজ বার করার ফর্মুলা বেসিক্যালি হচ্ছে কি, F1 x1 F2 x2 থেকে যত দূর আছে, এখানে 3টে আছে তাহলে F3 x3 নিলাম, এবং এখানে ডিভাইডেড বাই x1 + x2 + x3। এগুলো বেসিক্যালি মিন মিডিয়ান মোডের অঙ্ক, তো সেভাবেই ক্যালকুলেট করা যায় এটা। দেখ এখানে ফাংশন 1 কত, মানে হচ্ছে যে যত নম্বর পেয়েছে, 50 জন গড়ের নম্বর পেয়েছে কতজন, এখানে 55 জন। তাহলে F1 হচ্ছে 50 এবং x1 এখানে হচ্ছে কত, 55। বলে দিচ্ছি F1 হচ্ছে 50 এবং x1 তার যতজন আছে কত হচ্ছে 55। এভাবেই বাকিগুলো ক্যালকুলেট করে নেব। তাহলে এখানে দেখো যদি ক্যালকুলেট করি, তাহলে F1 কত হচ্ছে 50, x1 55 প্লাস F2 কত, এখানে হচ্ছে 55
এবং x1 কত, মোট 60 জন আছে, তাহলে 60 যুক্ত এখানে কত হচ্ছে, 60 নম্বর পেয়েছে মোট কতজন, 45 জন। এভাবে এটা নিলাম, ডিভাইডেড বাই x1 প্লাস x2 প্লাস x3, মানে 55 প্লাস 60 প্লাস 45। এবার যদি এগুলোকে যোগ করি তাহলে কত পাবো সেটা বার করবো। দেখো 55 5 হচ্ছে 275। ওকে, তাহলে এটা হচ্ছে 2750, 55 6 আছে 330, তাহলে এটা হয়ে যাবে 3300, এবং 45 6 হচ্ছে 270, তাহলে এটা হয়ে গেল 2700। এবং এই নিচের তিনটাকে যোগ করলে পাবো আমি হচ্ছে 160। তাহলে এবার এখানে যোগ করে দিই, দেখো 3300 2700 6000 আর 2750, তাহলে 8750 তাকে ভাগ করব 160 দিয়ে, 0 0 কেটে গেল। এবার এখানে যদি ভাগ করি, আচ্ছা ভাগটা করে নিই, চলো 850কে আমি ভাগ করবো কত দিয়ে, 16 দিয়ে, তাহলে 16 5 হচ্ছে 80, হাতে আমার 7 5 নামলো, এবার 16 4 হচ্ছে 64, হাতে আমার 11, শেষ হয়ে গেল। তাহলে এখানে আমরা দশমিক নিচ্ছি, তাহলে দশমিকে 0 হচ্ছে, তাহলে 16 6 হচ্ছে আমার 96, এখানে পড়ে রইল 14, এরকম করে ক্যালকুলেট হবে। তাহলে মোটামুটি হলো 54.6। কাছাকাছি কী আছে দেখো, দেখো অপশান এ 54.68, তো এটাই লিখে নিচ্ছি অপশান, অ্যান্সার এটা যাবে। তাহলে অপশান এ হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো, বেশ ভালো অঙ্ক এগুলো। নর্মালি এই অঙ্কগুলো মিন মিডিয়ান মোডেই আসে এখন, মানে স্ট্যাটিস্টিক্সের মধ্যে। তো চলো দেখি 6 নম্বর অঙ্কটা কি দিয়েছে। এখানে বলেছে 22 জনের নম্বরের গড় হচ্ছে 45, তাদের মধ্যে প্রথম 10 জনের গড় হচ্ছে 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় হচ্ছে 40, তাহলে 11তম ছাত্রের নম্বর কত? একই অঙ্ক, এই টোটালটা গুণ করে নেব এবং এখান থেকে এই দুটোর গুণফলের যে যোগটা বেরোবে সেটা বিয়োগ করে নিলেই হবে। তাহলে দেখো মোট কত হচ্ছে, 22 জন কত করে পেয়েছে, গড়ে 45, তাহলে মোট পেলো এত নাম্বার, মাইনাস এবার 10 জনের গড় কত, 55, তাহলে 10 গুণিত 55 এবং শেষ 11 জন মানে 11 গুণিত 40, তাহলে এখানে 21 জনের প্রাপ্ত নাম্বার পেয়ে গেলাম। তাহলে এই টোটাল থেকে এটা বিয়োগ করলে আমি যে 11তম ছাত্র তার নাম্বারটা পেয়ে যাব। তাহলে 22 45 হচ্ছে 45 গুণে 90 আর 9 99 90 99, তাহলে 990 এটা, মাইনাস 550, 50 দুগুণে 55 দুগুণে হচ্ছে 55 আর 10 গুণ করলে, আর 40 আর 10 400 এবং 1 যোগ করলে 440, তাহলে এটা হয়ে গেল 440। তাহলে দেখো 990 মাইনাস 540, আর এটাও 990 হবে, তাহলে এখানে দুটো বাদ দিলে পড়ে থাকছে 0, তাহলে 11 নম্বর ছাত্র পেয়েছে 0 গোল্লা। অপশন বি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, মানে একদমই পড়াশোনা করে যায়নি ছাত্রটা, বোঝা যাচ্ছে। তো তোমরা পড়াশোনা করো, চাকরিটাও পেতে হবে। তো তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। দেখ এখানে বলেছে রাম 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত বেশি নম্বর পেলে তার গড় নম্বর 75 হতো। এবার দেখো প্রথমে গড় নম্বর ছিল হচ্ছে 71, সেখান থেকে বেড়ে কত হলো, 75 হয়ে গেল, তাহলে যোগ হলো কত, গড় 4 বাড়লো। এবার এই যে অঙ্কে যে নাম্বারটা পাবে, এই নাম্বারটা তো যে নাম্বারটা বেশি পাবে সেটা তো গড় বার করতে গেলে আমাকে মোট 8টা সংখ্যা দিয়েই বার করতে হবে। তাহলে সেই যে এক্সট্রা নাম্বারটা সেটাকে আমি 8টা সংখ্যা দিয়ে ভাগ করেছি, তারপরে আমি 4 নম্বর পেয়েছি। তো সেখানে যদি আরও মোট কত নম্বর বেশি পেতে হবে, আমাকে কী করতে হবে, 8 দিয়েই গুণ করতে হবে। তাহলে এখানে 4 গুণিত কী করব, 8, তাহলে 4 গুণিত 8 কত হচ্ছে এখানে, 4 8 32, তাহলে যদি অঙ্কে 32 নম্বর আরও বেশি পায় তবেই রামের গড় 71 থেকে 75 হবে, যেটা কি হচ্ছে অপশন এ হচ্ছে প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। দেখো এখানে কি বলেছে, একটি ক্লাসের
150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60, 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় কত? ঠিক আছে, তাহলে এখানে 150 জন ছাত্রছাত্রী আছে, তাহলে 150, এদের মোট ওজন কত? 150 গুণিত 60। এখান থেকে আমি ছাত্রদের গড় ওজন পেয়েছি, সেখান থেকে মোট ওজন বার করে নিচ্ছি। 50 জন ছাত্র আছে, প্রত্যেকের ওজন 70 করে। ঠিক আছে, তাহলে এখানে কত পেয়ে গেলাম? 15 6 90, এটা 9000 মাইনাস 5 7 35। তাহলে এখান থেকে পেয়ে যাব আমি কত? 5500। এবার এই যে 5500 কেজি, 5500 কেজি হবে এটা। এটা এই যে 100 জন ছাত্রী, এদের মোট ওজন, তাহলে এদের গড় ওজন কত? টোটাল ওজনকে 100 দিয়ে ভাগ করে দিলে তাহলে গড় ওজনটা পেয়ে যাব আমি। তাহলে 5500 বাই 100, 0 0 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? 55 কেজি। তাহলে 100 জন ছাত্রীর গড় ওজন হচ্ছে 55 কেজি। এটা হচ্ছে অপশন সি। ওকে, 8 নম্বর কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। এবার চলো 9 নম্বর কোয়েশ্চেনটা দেখি কি দিয়েছে। এবার দেখো 9 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, যে পরপর 5টি জোড় সংখ্যা, তাদের গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাগুলো কত হচ্ছে এক্স। এবার জোড় সংখ্যা বলেছে মানে কি প্রত্যেকটার গ্যাপ হচ্ছে 2 করে, তাহলে এক্স প্লাস 2, তারপর হচ্ছে এক্স প্লাস 4, তারপর হচ্ছে এক্স প্লাস 6, আর তারপরটা হচ্ছে এক্স প্লাস 8। মোট 5টি সংখ্যা, তাদের গড় বলছে 10। তাহলে গড় করতে গেলে কি করতে হয়? আমাকে এই প্রত্যেকটা যোগ করে সেটাকে 5 দিয়ে ভাগ করব, তাহলেই আমি 10 পাবো গড়। তাহলে 5টাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? এখানে দেখো 5x আর 2 + 4 6, 12 20, তাহলে 5x + 20 ডিভাইডেড বাই 5 সমান কত হচ্ছে? 10। এখান থেকে কত পাচ্ছি? 5x সমান 5 10 50, এবং এটা প্লাস রয়েছে, তাহলে এটা এদিকে মাইনাস হয়ে গেল। তাহলে 5x সমান পেলাম 30। এখান থেকে x কত পাবো? 30 বাই 5 সমান 6। তাহলে x এর মান বেরোলো 6। তাহলে মাঝের সংখ্যাটি কত? দেখো 5টি সংখ্যা, তাহলে মাঝের সংখ্যাটি হচ্ছে এটা x + 4। তাহলে মাঝের সংখ্যাটি হচ্ছে x + 4, তাহলে 6 + 4 সমান কত হচ্ছে? 10। এটা হচ্ছে অপশন ডি এই প্রশ্নটার উত্তর। এবার দেখো এটা ক্যালকুলেশন না করেও আমি করতে পারি, সেটা কীভাবে করছি সেটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে বলেছে পরপর 5টি জোড় সংখ্যা রয়েছে, ঠিক আছে, 5টি জোড় সংখ্যা। এবার যখন 5টি জোড় সংখ্যা থাকবে, সংখ্যা বলে নয়, কোনো সংখ্যা পরপর রয়েছে এবং যাদের মধ্যে এই যে গ্যাপ, যে ডিফারেন্সগুলো, এগুলো প্রত্যেকটা সেম হবে, তখন যদি মোট সংখ্যার পরিমাণ একটা জোড় সংখ্যা বেরোয়, তার মানে দেখো এখানে কটা বেরিয়েছে? 5টা। তাহলে মোট সংখ্যার পরিমাণ কত? জোড় বেরোলো 5 হচ্ছে একটা, বিজোড় বেরোলে 5 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে মোট সংখ্যার পরিমাণ যদি বিজোড় বেরোয়, তাদের যে মিডিলের যে অংশটা, মিডিল যে নাম্বারটা, সেই মাঝের নাম্বারটাই হচ্ছে গড় হয়। সেই মাঝের নাম্বারটাকে আমরা গড় ধরি। একটা অপশান দেখো, যদি আমি বলি 1, আচ্ছা এটা করছি 2 + 4 + 6, 3টে সংখ্যা রয়েছে, এদের যোগ হচ্ছে 6 + 4 10 + 2 কত হচ্ছে? 12। 12কে 3 দিয়ে ভাগ করলে আমার গড় বেরিয়ে যাবে কত? 4। তাহলে এই যে মাঝের সংখ্যাটা রয়েছে এটাই হচ্ছে গড় বেরোয়। তাহলে এখানে এই যে বলেছে পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? এই যে 10, এই 10টা হচ্ছে কি গড় বা একদম মাঝের সংখ্যাটাই। তাহলে এখানে মাঝের সংখ্যাটি কত? তাহলে এখান থেকে দেখো বেরিয়ে যাচ্ছে মাঝের সংখ্যাটি হচ্ছে 10। এবার যদি এখানে জিজ্ঞেস করতো যে সর্ববৃহৎ সংখ্যাটি কত, তাহলে এখানে বেশ কিছু করার নেই, এখানে +2 করলাম, তার সাথে আবার এখানে 2, তাহলে 10 দুগুণে 12, 12 দুগুণে 14। সব থেকে ছোটো সংখ্যাটা বেরোলে কত হচ্ছে? এদিকে গেলে মাইনাস হবে, ডান দিকে গেলে প্লাস হয়, আর এটা গেলে মাইনাস হবে ওটাকে, ঠিক আছে। তাহলে 10 - 2 হচ্ছে 8, -2 হচ্ছে 6। তাহলে সবচেয়ে ছোটো সংখ্যাটা হতো 6 এবং সবচেয়ে বড় সংখ্যাটা এখানে হতো 14। এভাবে করতে পারি। তাহলে এই অঙ্কটাতেও পেয়ে গেলাম যে মাঝের গড়, এটাই মাঝের সংখ্যা, সমান কত? যে 10। এই প্রশ্নটার উত্তর অপশন ডি। ওকে।
চলো, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। এখানে দেখো একই কোয়েশ্চেন মোটামুটি প্রায়। বলেছে পরপর 4টি বিজোড় সংখ্যা রয়েছে, তাদের গড় যদি 12 হলে সর্বনিম্ন সংখ্যা কোনটি। তাহলে আমি এখানে নিচ্ছি এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, কারণ এখানে পরপর বিজোড় বলেছে। পরপর বিজোড় করলে কি প্রত্যেকটা বিজোড় সংখ্যার মধ্যে 2 গ্যাপ থাকে। আর তারপর হচ্ছে এক্স প্লাস 6, 4টে সংখ্যা, এদের গড় 12। তাহলে এবার যোগ করে নিই। এটা হচ্ছে কত, 4x প্লাস 10, 12, 4x প্লাস 12 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কত, 12। দেখো প্রত্যেকটাতেই আমি যদি কমন নিই, 4 কমন নিলে আমি এখানে পাচ্ছি এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 4। তাহলে 4 4 কেটে গেল, সমান কত, 12। তাহলে এক্স সমান কত, 12 মাইনাস 3, 9। তাহলে এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 9, সর্বনিম্নটাও কত হচ্ছে এই সংখ্যাটাই। তাহলে অপশন এ 9 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। এবার এটাকে আমি শর্টে করতে পারি কিভাবে। দেখ, যদি এরকমই আগেরটার মতোই দিত, পরপর সংখ্যা যাদের হচ্ছে মানে কি, যে দুটো সংখ্যার মধ্যে গ্যাপ প্রত্যেকটাতে সেম। এবার মোট সংখ্যার পরিমাণ যদি জোড় দাঁড়িয়ে যায়, তখন একদম মাঝে যে দুটো সংখ্যা হয় তাদের গড়টাই হচ্ছে পুরো যে অঙ্কটা, তার গড়, পুরো যে সংখ্যার যে সিরিজটা তার গড় বেরোবে। এবার এখানে দেখো, এখানে বলেছে কি বলেছে, দুটো এখানে গড় বলেছে 12। তাহলে মানে কি, এই যে দুটো সংখ্যা এদের মিডিল পোর্শনটাই হচ্ছে 12, ঠিক আছে। আর গড় মানে কি, বেসিক্যালি আমি যতটা পরিমাণ হচ্ছে একদম মিডিলে যাব, সেটাই হচ্ছে গড় বার করা, যাতে একদম মাঝের পোর্শনটা পেতে পারি, যাতে ডান দিক এবং বাঁ দিক দুটোই সমান দাঁড়ায়। এটাই বার করি আমরা গড়ে। তাহলে দেখো, এখানে দুটো সংখ্যার মধ্যে একদম সমান অংশ রয়েছে কত, 12, ঠিক আছে। এবার দুটো সংখ্যার মধ্যে গ্যাপ কত, দুটো পরপর বিজোড় সংখ্যা বলেছে, দুটো পরপর বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপ হচ্ছে 2। তাহলে 12-র এদিকে সংখ্যাটা কত, +1 যাবে, আর এদিকে সংখ্যাটা কত, -1। তাহলে এখানে সংখ্যাটা কত রইলো, 11, আর এদিকে হলো 13। এবার দেখো বিজোড় সংখ্যা বলেছে, তার মানে কি আবার এদিকে গেলে তোমার হচ্ছে -2 আরও বাড়বে, সরি কমবে আরও। তাহলে 11 - 2 কত হচ্ছে, 9। দেখো 9টা হচ্ছে একদম সর্বনিম্ন সংখ্যা, আর ডান দিকে গেলে কি হবে, +2 হবে। তাহলে 13 + 2 আবার 15, সর্ববৃহৎ সংখ্যা এখানে 15। তাহলে কোয়েশ্চেনে চেয়েছে যে সর্বনিম্ন সংখ্যা কোনটি, তো সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 9, যেটা কি হচ্ছে অপশন এ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। বেশ শর্ট এগুলো করে দেওয়া, এটা হচ্ছে শর্ট মেথড একটা, যাতে উইদাউট ক্যালকুলেশনই আমরা ক্যালকুলেট করতে পারি। কারণ জানো যে অঙ্কগুলো করতে গেলে অনেকটাই সময় লাগে, যতটা শর্ট ট্রিক আমরা জানবো তত ইজিলি আমাদের ক্যালকুলেশন ইজি হবে এবং তাড়াতাড়ি করতে পারবো, বাকি অঙ্কগুলোর দিকে বা বাকি কোয়েশ্চেনগুলোর দিকে আমরা মন দিতে পারবো। তো চলো দেখি এই সেটের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 12টা কি বলছে, যে একটি ছাত্রের 10টি পরীক্ষার নম্বরের গড় হচ্ছে 80, সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। ঠিক আছে, এটা সরি একটু ছোটো হয়ে গেছে। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তাহলে সর্বনিম্ন নম্বর কত। তাহলে 10টি পরীক্ষা দিয়েছে, তার প্রত্যেকটায় গড় নম্বর কত পেয়েছে, 80। তাহলে মোট কত পেয়েছে, 10 গুণিত 80, এটা তার মোট নাম্বার। এবার এখান থেকে সর্বোচ্চ সর্বনিম্ন যদি নাম্বারটা বাদ দিয়ে দিই, তাহলে আর কটা সংখ্যা পড়ে থাকবে, 10 - 2, 8টা সংখ্যা পড়ে থাকবে। এবার এই সংখ্যাটার গড় কত বলছে, 81, ঠিক আছে। তাহলে মোট কত হবে, 8টা পরীক্ষাতে 8 গুণিত 81। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি, 800, আর এখানে পাচ্ছি 8 আর 8 × 64, 648। 800 থেকে 648 বাদ দিলে পাচ্ছি 152। এই যে সংখ্যাটা, এটা হচ্ছে সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম আর মিনিমাম, এই দুটো নাম্বারের যোগফল। এবার ম্যাক্সিমাম নাম্বারটা কত বলেছে, 92। তাহলে মিনিমাম নাম্বারটা কত, 152 - 92। এটা হচ্ছে সর্বনিম্ন নম্বরটা। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, এবং 15 থেকে 9 বাদ দিলে 6 পড়ে থাকে, তাহলে 60।
তাহলে সবচেয়ে সর্বনিম্ন নাম্বারটা হচ্ছে অপশন ডি 60, এই প্রশ্নটার উত্তর। তো চলো দেখো, এভাবে মোট প্রথম সেটের জন্য 12টা কোয়েশ্চেন আমরা সলভ করলাম। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং খুবই ইজি অঙ্ক এগুলো, একটু বেসিক কনসেপ্টটা বুঝলেই অঙ্কগুলো হয়ে যায়। এটা হচ্ছে প্রথম সেট, যেখানে 12টা কোয়েশ্চেন সলভ করলাম। এরপরে আরও মোট 7টা সেট আসবে, 7টা সেট আসবে, যেখানে 7 গুণিত 12 84টা কোয়েশ্চেন সলভ করা হবে। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোথাও অসুবিধা হয় সেটা কমেন্টে জানিও, আমি যতটা সম্ভব সাহায্য করব। তো চলো, বাই, এই ভিডিওর জন্য টাটা।